আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের ভিডিও লেকচারটি দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাসে অন্তরজ নির্ণয় সম্পর্কে আলোচনা করছিলাম। আর এই অন্তরজ নির্ণয় সম্পর্কে আলোচনায় আমি আমার প্রথম লেকচারে বলেছি যে আসলে অন্তরজ কাকে বলে আহ, এবং কিভাবে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার সূত্র সেটা আমরা দেখেছি। আসলে কোন সূত্রের সাহায্যে মূল নিয়মিকে অন্তরজ নির্ণয় করা হয়। তো আজকে আমি আলোচনা করবো সেটা হচ্ছে অন্তরজ নির্ণয়ের জন্য কতগুলো কি সূত্রের প্রয়োজন, সেই সূত্রগুলো সম্পর্কে আমরা জানবো। আর ক্যালকুলাসে অন্তরজ নির্ণয়ে বা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে সবচেয়ে যদি আপনি ভালো করতে চান, তো এই জন্য আপনার প্রথম যে মূল মন্ত্র সেটা হচ্ছে আপনাকে এই অন্তরজ নির্ণয় যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র আপনাকে সুন্দরভাবে কি মুখস্থ করতে হবে। যদি সূত্রগুলো আপনি সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন, ইনশাল্লাহ আপনি অন্তরজ নির্ণয় আপনার কোনো সমস্যা হবে না, কারণ এখানে লাগে কি সূত্রটা। তো চলুন আমরা প্রথমে দেখবো আসলে অন্তরজ নির্ণয়ে যে সূত্রগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় এবং অন্তরজ নির্ণয়ে যতগুলো সূত্র প্রয়োজন সবগুলো সূত্র কি আমার যতগুলো সূত্রের প্রয়োজন সবগুলো সূত্রের একটা ভিডিও লেকচার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যে লিঙ্কটা আমার কি ফেসবুক পেজে দেওয়া আছে। আপনারা সেই লিঙ্কে যে যখন ভিডিও লেকচার কি 3-এ দেওয়া আছে, আপনি ইউটিউব থেকে সেই ভিডিও লেকচার কি দেখে নেবেন। তো তুমি তারপরেও আমি আজকে কিছু হালকা সূত্র নিয়ে আলোচনা করে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো অন্তরজ নিয়ে যে সূত্রগুলো সর্বপ্রথম লাগে, প্রথম সূত্র সেটা হচ্ছে ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন সমান সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ডি ডি এক্স ইর উপরে এক্স সমান সমান ইর উপরে এক্স। ডি ডি এক্স রুট এক্স সমান সমান 1/2 রুট এক্স। ডি ডি এক্স ইর উপরে এম এক্স সমান সমান এম ইর উপরে এম এক্স। ডি ডি এক্স ডি ডি এক্স যদি কি সি হয় এর অন্তর্গত হচ্ছে 0। এখানে একটা দেখার বিষয় সেটা দেখেন, আমরা লিখেছি ডি ডি এক্স ডি ডি এক্স। এখানে যেটা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে ডি ডি এক্স এক্স, এই ডি এর কাছে যে ব্যক্তি আছে, এই যে এখানে আমরা যে এক্স বলতেছি, এই ডি এর কাছে যে ব্যক্তি থাকবে তখন আপনাকে তার সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে হবে। আর সাপেক্ষ মানেই হচ্ছে ডি এর কাছে যে ব্যক্তি থাকবে তখন সেটাই হবে চলক, সেটা ভেরিয়েবল হবে এবং বাদ বাকিগুলোকে কনস্ট্যান্ট হিসেবে আপনাকে বিবেচনা করা লাগবে। যদি এখানে ডি এক্স যদি টি থাকে, যদি এমন থাকে ডি ডিটি, যদি এখানে টি থাকে তাহলে এখানে কিন্তু আপনাকে যখন আপনি অন্তরজ নির্ণয় করবেন তখন ডি ডিটি, তখন টি থাকলে আপনার এখানে যে ফাংশন থাকবে সেটা টিটাকে আপনাকে চলক হিসেবে ব্যবহার করা লাগবে এবং বাদ বাকিগুলো সবগুলা কি কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা লাগবে। এটা আপনাদের মাথায় থাকে, অর্থাৎ ডি ডিএক্স ডি ডিএক্স ডিএক্স এর যে ব্যক্তি থাকবে সেটাকে চলক হিসেবে আমরা ব্যবহার করব। এখন এই যে সূত্রগুলো লিখতেছি এই সবগুলো সূত্র কি এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয়ের সূত্র। আচ্ছা, এবার আমরা যে সূত্রগুলো দেখবো সেটা হচ্ছে আরেকটা সূত্র দেখি, সেটা হচ্ছে ডি ডি এক্স ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে, যেমন এই যে সাইন এক্স, সাইন এক্স এ করলে কত কজ এক্স, ডি ডি এক্স কজ এক্স এ করলে হচ্ছে মাইনাস সাইন এক্স, ডি ডি এক্স টেন এক্স, টেন এক্স এ করলে সেক স্কোয়ার এক্স, ডি ডি এক্স সেক এক্স, সেক এক্স এ করলে সেক এক্স ইন্টু টেন এক্স, ডি ডি এক্স কোয়াট এক্স এ করলে কত হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এছাড়া সূত্র আছে যেমন ডি ডি এক্স লন এক্স, লন এক্স এ করলে কত হয় 1/x, ডি ডি এক্স ডি ডি এক্স লন এক্স আবার আমরা দেখাই সেটা হচ্ছে কট এক্স কোসেক, যদি কোসেক এক্স আমরা করি কোসেক এর করলে কত হয় মাইনাস কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স ইন্টু কট এক্স। এগুলো মোটামুটি কি সূত্র যেগুলো যে সূত্রগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয় অন্তরজ নির্ণয়, অর্থাৎ ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে। ইনশাল্লাহ সূত্রগুলো আপনি বইয়ে লেখা আছে, বই থেকে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। এই সূত্রগুলো সহ আরো যদি সূত্রগুলো আপনি পারেন ইনশাল্লাহ অন্তরজ নির্ণয় আপনার কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
অন্তঃস নির্ণয় যতগুলো সূত্র প্রয়োজন সবগুলো সূত্র কি বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। আমি হালকা কিছু উদাহরণ দেখালাম যে সূত্রগুলো বেশি ব্যবহার করা হয়। আপনি এখান থেকে ভিডিও লেকচার দেবেন এবং সেই সাথে আপনার বইটার সঙ্গে মিলিয়ে কিছু সূত্রগুলো মুখস্থ করে নেবেন। তাহলে আপনি সবগুলো অন্তঃস নির্ণয়ে আপনার কোনো সমস্যা হবে না। এবং এর থেকে বেশি সূত্র পেতে যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব যে আপনি আমার ভিডিও লেকচারে সূত্র সম্পর্কে লেকচার দেওয়া সেই লেকচার আপনি দেখতে পারেন। তো অন্তঃস নির্ণয় সম্পর্কে আলোচনা পরবর্তী ভিডিওতে লেকচারগুলোতে দেওয়া হবে। সেই পর্যন্ত আপনি সবাই ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।